আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মার্সিভা স্মার্ট মিনি ডিসি ইউপিএস। এই ডিভাইসটি আপনাদের দৈনন্দিন জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যারা বিশেষ করে বিদ্যুৎ যাওয়ার পরেও 6 থেকে 7 ঘন্টা ইন্টারনেট চালাতে যাচ্ছেন তাদের তো খুবই কাজে দেবে এই ডিভাইসটি। এটি হচ্ছে মার্সিভা KP3। আজকের এই ভিডিওতে আমি এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটা প্রসেস দেখাবো আর ব্যাকআপ টাইম নিয়েও কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা এই ডিভাইসটি নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এন্ড ফেসবুকে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি দেখেন আমার এখানে দুইটা KP3 থাকছে। তো আপনাদের মধ্যে যারা আগের KP3 ইউজার রয়েছেন তারা তো বক্সটা দেখে বুঝে গিয়েছেন যে কোনটা আপডেটেড ভার্সন। হ্যাঁ, এটাই হচ্ছে আপডেটেড ভার্সনটা। আর আপনারা যদি দেখেন এইখানে বক্সের কিন্তু কিছু ডিফারেন্স থাকছে। আপনারা তো দেখে বুঝেই যাচ্ছেন এটা হচ্ছে আগের বক্সটা এন্ড এটা হচ্ছে আপডেটেড ভার্সনটা। আর দুটা বক্সই শুধু কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু দুটা ডিভাইসের আগের যে পারফরমেন্সটা ছিল এটাতে কিছু ইনহ্যান্স করা হয়েছে। সব কিছু কিন্তু সেমই থাকছে। আর যদি এই ডিভাইসটিকে ওপেন করা যায় তাহলে আপনারা বক্সের ভিতরে একটি 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, আর অ্যাডাপ্টারটি দেখে বুঝতে পারছেন এটা চেঞ্জ করা হয়েছে। আগের ভার্সনের অ্যাডাপ্টারটাতে কিছু সমস্যা ছিল, সেজন্যই কিন্তু এইখানে অ্যাডাপ্টারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। থাকছে একটি মেল টু মেল কেবল, থাকছে একটি ওয়াই কেবল, থাকছে একটি কনভার্টার এন্ড সর্বশেষে থাকছে কাঙ্ক্ষিত ডিভাইসটি। মার্সিভা KP3 এই ডিভাইসটির যদি ডিজাইন নিয়ে কথা বলা যায় তাহলে প্রথমে বলবো এই ডিভাইসটি কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম এন্ড পুরোটাই কিন্তু হোয়াইট কালারের রয়েছে। আর এইখানে আপনারা যদি সামনে দেখেন এইখানে মার্সিভার ব্র্যান্ডিং থাকছে। আর এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে হানিকম ভেন্ট, যার ফলে এই ডিভাইসটা কিন্তু ওভারহিট হবে না। ডিভাইসটির যদি আপনারা লেফট সাইডে দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে ডিভাইসটির পাওয়ার সুইচ দেওয়া থাকছে, যেটাতে ক্লিক করে রেখে আপনারা ডিভাইসটিকে অন করতে পারবেন। এন্ড এইখানে সামনে যদি দেখেন এইখানে এসি মোড থেকে শুরু করে বিভিন্ন চার্জ ইন্ডিকেটর দেওয়া থাকছে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটিতে কত পার্সেন্ট চার্জ থাকছে। আর যদি ডিভাইসটির ব্যাক সাইডে দেখেন তাহলে দেখতে পারবেন এই ডিভাইসটিতে ওয়াল মাউন্টের ব্যবস্থা থাকছে। আপনারা খুব ইজিলি এই ডিভাইসটিকে আপনার ওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন। আর যদি এই ডিভাইসটির পোর্টস নিয়ে কথা বলা যায় তাহলে প্রথমে বলবো এই ডিভাইসটিতে থাকছে 12 ভোল্টের পাওয়ার ইনপুট পোর্ট, থাকছে 5 ভোল্টের USB পোর্ট, তারপরে থাকছে 5 ভোল্টের আউটপুট, 9 ভোল্টের আউটপুট এন্ড সর্বশেষে থাকছে 12 ভোল্টের আউটপুট। এই ডিভাইসটির কিছু বিশেষত্ব হলো, ধরুন আপনাদের বাসায় বিদ্যুৎ চলে গিয়েছে, তখন এই ডিভাইসটি এসি থেকে ডিসিতে ট্রান্সফার হবে জাস্ট 0 মিলিসেকেন্ডের মধ্যে। এর ফলে হবে কি আপনাদের ওয়াইফাই কানেকশনটা চলে যাবে না, কানেক্ট হয়ে ডিসকানেক্ট হওয়ার যে সম্ভাবনা এটা কিন্তু একবারেই থাকছে না। এছাড়া এই ডিভাইসটিতে থাকছে ওভারচার্জ এন্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে আপনারা এই ডিভাইসটিকে কিভাবে সেটআপ করবেন এন্ড কিভাবে ইউজ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মার্সিভা KP3 এই ডিভাইসটিকে রাউটার এন্ড অনুর সাথে সেটআপ করবেন। তো সেটআপ করার জন্য বক্সের ভিতরে আপনারা দেখবেন একটি ওয়াই কেবল দেওয়া থাকছে, এটা আপনারা নিয়ে নেবেন। এন্ড একটি 1:1 কেবল দেওয়া থাকছে, এটা আপনারা নিয়ে নেবেন। এই দুটো হলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। আর রাউটারের এন্ড অনুর যে অ্যাডাপ্টারটা এটা কিন্তু এটা সেটআপ করার জন্য লাগছে না, তো ওগুলোকে আপনারা সাইডে রেখে দিবেন। তো এখন সেটআপ করার জন্য ধরুন আপনার রাউটার এন্ড অনু দুইটাই 12 ভোল্টের, সেক্ষেত্রে আপনারা কিভাবে ওটাকে সেটআপ করবেন আর আপনারা ভোল্টটা কিভাবে চেক করবেন আমি একটু বলে দিই। আপনারা যদি ডিভাইসের ব্যাক সাইডে দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে ডিভাইসের ইনপুট ক্যাপাসিটি লেখা থাকছে। আজকে এটা দুইটাই হচ্ছে আমার 12 ভোল্টের, তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো ধরুন এটা দুইটাই 12 ভোল্টের। এখন কিভাবে সেটআপ করবেন, আপনাদের বক্সে দেখবেন একটি ওয়াই কেবল দেওয়া থাকছে, যেটার মাথা একটা এন্ড এখানে বের হয়েছে দুইটা মাথা। তো আপনারা এটা কি করবেন হচ্ছে আপনার যে মার্সিভা KP3 ডিভাইসটা রয়েছে এখানে যদি দেখেন এইখানে থাকছে প্রথমে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট। তো যেহেতু আমাদের রাউটার এন্ড অনু 12 ভোল্টের, তো আমি কি করব ওয়াই কেবলের এই মাথাটা 12 ভোল্টে এইখানে ইনসার্ট করে দিব। ইনসার্ট করা হয়ে গেছে। এখন এই দুইটা মাথা দিয়েই কিন্তু 12 ভোল্ট বের হবে। তো রাউটারে আমি 12 ভোল্ট ইনসার্ট করে দিলাম এন্ড এইখানে অনুটা এখানে 12 ভোল্টটা এখানে ইনসার্ট করে দিলাম।
তাহলে কিন্তু আমার 12 ভোল্টের সেটআপ প্রসেস শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি 12 ভোল্টে এখানে ইনসার্ট করে দিয়েছি অ্যান্ড এইখানে 12 ভোল্টের একটি রাউটার অ্যান্ড 12 ভোল্টের একটি অনু থাকছে। তো আপনারা এভাবেই একই ভোল্টের ডিভাইস ইউজ করতে পারবেন। ধরুন আপনার রাউটার অ্যান্ড অনু দুইটাই 9 ভোল্টের, সেক্ষেত্রে কী করবেন, একই প্রসেস, জাস্ট আপনারা কি করবেন 12 ভোল্টের এটাকে এইখানে না রেখে এইখানে 9 ভোল্টে রেখে দিবেন, তাহলে দুইটা ডিভাইসে কিন্তু 9 ভোল্ট যাবে। তো এখন আমি আপনাদেরকে কমপ্লিকেটেড একটু জিনিস দেখাবো যে আপনারা ধরুন আপনার রাউটারটি 12 ভোল্টের অ্যান্ড অনুটি 9 ভোল্টের, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেট আপ করবেন। এটার জন্য আপনাদের এই ওয়াই কেবলের পাশাপাশি আরেকটা যেটা 1:1 মেল টু মেল কেবল থাকছে এটাকে নিয়ে নিতে হবে। তো এটা আপনারা নিয়ে নেওয়ার পরে এখন আপনারা যদি দেখেন আমার এই কেবলটা এখানে 9 ভোল্টে ইনসার্ট করা রয়েছে। তো ধরুন হচ্ছে আমার অনুটা 9 ভোল্টের, তো আমি 9 ভোল্টেরটা 9 ভোল্টে রাখলাম অ্যান্ড এটাকে এখান থেকে বের করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই কেবল থেকে ওয়াই কেবল থেকে শুধুমাত্র 9 ভোল্টের একটা ডিভাইস কানেক্ট রয়েছে। এখন আমি কি করব যে আমার 12 ভোল্টের রাউটারের জন্য 1:1 এই কেবলটা নিয়ে নেব অ্যান্ড এইখানে 12 ভোল্টে ইনসার্ট করে দিব অ্যান্ড এই মাথাটা আমি রাউটারে ইনসার্ট করে দিব। আপনারা যদি দেখেন তাহলে তো বুঝতেই পারবেন যে আমার এই কেবলটা থেকে 9 ভোল্ট আউটপুট হচ্ছে অ্যান্ড এটা অনুতে গিয়েছে অ্যান্ড এই কেবল থেকে আমার 12 ভোল্ট আউটপুট যাচ্ছে অ্যান্ড এটা রাউটারে কানেক্টেড রয়েছে। তো এভাবেই কিন্তু সেটআপটা করা হয়। আর ধরুন আপনার রাউটারটি 9 ভোল্টের অ্যান্ড অনুটি 12 ভোল্টের, সেক্ষেত্রে জাস্ট আপনারা 9 ভোল্টের যে পোর্টটা, আপনার রাউটারটি যদি 9 ভোল্টের হয়ে থাকে আপনারা সিম্পলি 9 ভোল্ট থেকে আসা কেবলটি আপনার রাউটারে লাগিয়ে দিবেন অ্যান্ড 12 ভোল্ট থেকে আসা কেবলটি আপনারা অনুতে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটাই হচ্ছে সেটআপ প্রসেস। তারপরে আপনারা কি করবেন, আপনারা এই পাওয়ার অ্যাডাপ্টারটা নিয়ে নেবেন। আপনারা বক্সের ভিতরে একটি পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবেন, এটা নিয়ে নেবেন। আপনারা সিম্পলি এটাকে যে হলুদ পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট পোর্ট, আপনারা শুধুমাত্র এইখানে ঢুকিয়ে দিবেন। এখানে ঢুকানোর পরে আপনারা যদি এই অ্যাডাপ্টারটিকে বিদ্যুতের সাথে কানেক্ট করে দেন তাহলে কিন্তু মার্সিভা KP3 এই ডিভাইসটি অটোমেটিকলি চালু হয়ে যাবে। আপনাদেরকে সুইচ দিয়ে আর এটাকে অন করতে হবে না, এটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে, তারপরে এটা কিন্তু ইউজ হয়ে যাবে। আর ধরুন যে আপনারা এখন জাস্ট চেক করবেন, তো ধরুন এই যে এটা আমার বিদ্যুতের সাথে কানেক্ট করা নাই, তো এখন আমি কি করব, এইখানে আমার মার্সিভাতে যদি দেখেন এইখানে এই পাশে একটি পাওয়ার বাটন থাকছে, তো আমি এইখানে ক্লিক দেব। দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু অন হয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন, দেখতে পাচ্ছেন কি না হোয়াইট ব্যালেন্সের জন্য, আপনারা যদি দেখেন এইখানে কিন্তু এগুলো সবগুলো ব্লু হয়ে গিয়েছে অ্যান্ড এসি মোডটা যেটা এটা কিন্তু অফ হয়ে আছে, কেননা আমাদের ডিভাইসটি কিন্তু বিদ্যুতের সাথে কানেক্টেড নেই। যদি আমাদের এই ডিভাইসটা বিদ্যুতের সাথে কানেক্টেড থাকতো সেক্ষেত্রেই কিন্তু এসি মোডে এইখানে আলোটা জ্বলতো অ্যান্ড অটোমেটিকলি কিন্তু এই ডিভাইসটি চার্জে নিত। তো আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই ডিভাইসটিকে সবসময় বিদ্যুতের সাথে লাগিয়ে রাখলে কোন রকম সমস্যা হবে কিনা বা সবসময় এটাকে বিদ্যুতের সাথে লাগিয়ে রাখবো কিনা। আপনারা এই ডিভাইসটিকে জাস্ট ওয়ান টাইম সেট আপ করবেন, তারপরে আর এই ডিভাইসটিকে হাত দেওয়া লাগবে না, এতটা কোয়ালিটি সম্পূর্ণ এই ডিভাইসটি। আর আপনারা যদি দেখেন আমাদের অনুটা অ্যান্ড রাউটারটা দুইটাই কিন্তু পাওয়ার ইন হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের রাউটার অ্যান্ড অনুর পাওয়ার হিসাব করে কিন্তু এইখানে ঠিক ভোল্টেজটা দিবেন, কারণ ঠিক মতো যদি আপনারা ভোল্টেজ না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিভাইসটাতে মানে অফ হয়ে অন হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ওই জন্য আপনারা যখন কানেক্ট করবেন অবশ্যই ভোল্টটা চেক করে সঠিক ভোল্টটাই কিন্তু দিবেন। তো এই ছিল সেটআপ প্রসেস। তো এখন ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো KP3 এটার আপনার ব্যাকআপ টাইম কতক্ষণ থাকছে। তো ধরুন আপনারা এইখানে একটি রাউটার একটি অনু ইউজ করছেন, আবার আপনার এমার্জেন্সি সময় আপনি আপনার ফোনটাকেও চার্জ করলেন, এক কথায় ফুল লোডে কাজ করছেন, সেক্ষেত্রে আপনারা KP3 এই ডিভাইসটি থেকে ব্যাকআপ পাবেন 2 ঘন্টার মতো, 2 ঘন্টার বেশি পাবেন। তারপরে ধরুন আপনার অনু অ্যান্ড রাউটারটি দুটোই হচ্ছে 9 ভোল্টের, সেক্ষেত্রে আপনারা এইখানে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর ধরুন যে আপনার একটি ডিভাইস 12 ভোল্টের অ্যান্ড একটি ডিভাইস 9 ভোল্টের, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে 4.5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো এটার ব্যাকআপ নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা থাকছে না, ব্যাকআপ কিন্তু খুবই ভালো থাকবে। তো ভিউয়ার্স এটার যদি প্রাইস নিয়ে বলি, মার্সিভা KP3 এই প্রোডাক্টটি আপনারা যদি সব জায়গায় দেখেন প্রাইসটা কিন্তু একটু বেশি পাবেন, কিন্তু আপনারা এই ডিভাইসটি শুধুমাত্র আমাদের শপে পেয়ে যাবেন 2250 টাকা, 2250 টাকা। এই প্রাইসটা কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের এখান থেকে পাবেন, আপনারা যদি খোঁজ করেন আপনারা বুঝতেই পারবেন। আর এই ডিভাইসটির সাথে আপনারা অফিসিয়ালি 6 মান্থের ওয়ারেন্টি পেয়ে যাবেন, যদি কোনো রকম সমস্যা হয় আপনারা ওয়ারেন্টি ক্লেম কিন্তু করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যান্ড ডিভাইসটি যদি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে
রংপুর প্রেস ক্লাব মার্কেটের ঠিক বিপরীতেই সিএট টেকনোলজি। আর আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যান্ড ফেসবুকে যোগাযোগ করে ঘরে বসেই এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, জানার কিছু থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে ফেলুন। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।